সেই শব্দ সে যেন আজও আরিফের কানে বাজে। মায়ের শেষ কান্নার সেই প্রতিধ্বনি, বুক ফেটে আসা এক আর্তনাদ যা শারীরিক যন্ত্রণার চেয়েও গভীর এক বেদনাকে প্রকাশ করে। কিন্তু সেদিন আরিফ সেদিকে ফিরেও তাকায়নি। কেন একজন মা এমনভাবে কাঁদবেন? আর কেনই বা তার নিজের সন্তান সেই কান্নার অর্থ বুঝবে না? ফরিদা বেগম এক সাধারণ মা। তার জীর্ণ শরীরে লুপিয়েছিল বিশাল এক হৃদয়, যে হৃদয়ে শুধুই দুই ছিল তার একমাত্র সন্তান আরিফের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। স্বামী হারানোর পর ওই আরিফই ছিল তার জীবনের একমাত্র অবলম্বন, তার বেঁচে থাকার একমাত্র কারণ। কত কষ্ট করে তিনি আরিফকে বড় করেছিলেন, নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন তার সুখের জন্য। নিজের একবেলা না খেয়ে আরিফের মুখে খাবার তুলে দিয়েছেন, নিজের ছেঁড়া কাপড় পরে আরিফকে নতুন পোশাক পরিয়েছেন। তার স্বপ্ন ছিল আরিফ মানুষ হবে, আদর্শবান হবে, তাকে দেখভাল করবে। কিন্তু সময় যেন সব পাল্টে দিয়েছিল। কৈশোরের দুরন্তপনা, তারপর বন্ধুদের ভুল সঙ্গ। ধীরে ধীরে আরিফ মায়ের চোখের আড়াল হতে শুরু করল। রাত করে বাড়ি ফেরা, নেশায় আসক্তি, মিথ্যা বলা, মায়ের সাথে দুর্ব্যবহার, এসব যেন আরিফের জীবনের নিত্যদিনের অংশ হয়ে উঠল। ফরিদা বেগম নীরবে সব সহ্য করতেন। তার চোখে জলের ধারা শুকাত না। তিনি শুধু দুহাত তুলে দোয়া করতেন, আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দান করো, ওকে সঠিক পথে ফিরিয়ে আনো। তিনি শতবার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আরিফ কানে তুলত না, বরং বিরক্ত হয়ে মাকে আরও বেশি কষ্ট দিত। তোমার ধর্ম, তোমার জ্ঞান, এসব নিয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। এমন কটু কথা আরিফ কতবার মায়ের দিকে ছুড়ে দিয়েছে। আরিফ নিজের পাপের জগতে ডুবে থাকত। কখনো কখনো রাতের নীরবতায় তার মায়ের অশ্রুসিক্ত মুখটা তার চোখের সামনে ভেসে উঠত। বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠত। একটা অনুশোচনার ছায়া ক্ষণিকের জন্য তাকে গ্রাস করত। আমি কি ভুল করছি? এই প্রশ্নটা মনে আসত বটে, কিন্তু বন্ধুদের আড্ডা, ক্ষণিকের আনন্দ আর দুনিয়ার হাতছানি সব অনুভূতিকে ছাপিয়ে যেত। মায়ের শত অনুরোধ, শত চোখের জল তার কাছে কেবল বিরক্তিকর লাগত। সে ভাবত, মা বুঝি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এরপর এলো সেই দিন। ফরিদা বেগম অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। আরিফ তখনও নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত। বন্ধুদের সাথে দূরে কোথায় যেন বেড়াতে গিয়েছিল। প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা মায়ের দেখভাল করছিল। আরিফকে খবর দেয়া হল, তোমার মা ভালো নেই। সে ফোন কেটে দিয়ে বলল, আমি আসছি। কিন্তু সে আসেনি। সময় চলে যেতে লাগল। মায়ের অবস্থা আরও খারাপ হল। অবশেষে যখন আরিফ বাড়ি ফিরল, তখন দুপুর গড়িয়ে বিকেল। ঘরে তখন এক থমথমে নীরবতা। মায়ের ঘরের দরজার সামনে এসে সে দেখল, খাটে শুয়ে আছেন মা, শান্ত, নির্জীব, চোখ দুটো সামান্য খোলা। আরিফ ভয়ে ভয়ে কাছে গেল। তার মা ফরিদা বেগম তখনও বেঁচে ছিলেন, খুব ক্ষীণ শ্বাস নিচ্ছিলেন। আরিফ তার মায়ের হাতের ওপর হাত রাখল। সেই মুহূর্তে মায়ের চোখ দুটো যেন একটুখানি নড়ে উঠল। একটি মৃদু শব্দ, শ্বাসরুদ্ধকর একটি আর্তনাদ ফরিদা বেগমের গলা থেকে বেরিয়ে এল, আহ, আল্লাহ, আমার আরিফ। এটি ছিল তার জীবনের শেষ ধ্বনি। নিজের জন্য নয়, নিজের কষ্ট বা বেদনার জন্য নয়, সেই কান্না ছিল তার পাপী ছেলের ভবিষ্যতের জন্য। ছেলের এমন জীবন দেখে তার হৃদয় ভেঙে গিয়েছিল, আর সেই ভাঙা হৃদয়ের শেষ প্রকাশ ছিল এই আর্তনাদ। মায়ের হাতটা আরিফের হাতের উপর থেকে আলগা হয়ে গেল। ফরিদা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আরিফ স্তব্ধ হয়ে গেল। তার কানে শুধু বাজতে লাগল মায়ের শেষ আর্তনাদ। এতদিন সে মায়ের চোখে জল দেখেও দেখেনি, তার কষ্টের কথা শুনলেও শোনেনি। কিন্তু এই শেষ কান্না, এই আর্তনাদ আরিফের আত্মাকে যেন বিদ্ধ করে দিল। মায়ের নিথর দেহ দেখে তার সব অহংকার, সব পাপ যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। বুক ফাটা এক আর্তনাদ বেরিয়ে এলো আরিফের গলা থেকে। সে মাটিতে লুটিয়ে পড়ল। মা, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি কত বড় ভুল করেছি। তার বুক চিরে বেরিয়ে আসা এই শব্দগুলো ছিল অনুশোচনার, ছিল সীমাহীন আফসোসের। মায়ের কবরের পাশে বসে আরিফ দিন রাত কেঁদেছে। তার প্রতিটি ফোঁটা অশ্রু ছিল তার পাপের জন্য প্রায়শ্চিত্ত। সে তওবা করল। হৃদয়ের গভীর থেকে সে প্রতিজ্ঞা করল, সে আর কোনোদিন তার মায়ের অসম্মান করবে না, তার আদর্শকে অপমানমান করবে না। যে মা সারা জীবন তার জন্য কষ্ট করেছেন, সেই মায়ের জন্য সে এখন শুধু দোয়া করবে, নেক আমল করবে, যাতে তার মায়ের কবর আলোকিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি বান্দার তওবা কবুল করেন, যদি সেই তওবা হয় খাঁটি। মা বাবার অবাধ্যতা একটি গুরুতর পাপ, তবে আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে আন্তরিক তওবার মাধ্যমে এই পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। আরিফ তার মায়ের শেষ কান্নার মধ্য দিয়ে যে শিক্ষা পেয়েছিল, তা তার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল।
সে আর সেই পুরনো আরিফ ছিল না। মায়ের স্বপ্ন পূরণ করতে, মায়ের জান্নাতের জন্য দোয়া করতে সে একজন সৎ ও দিনদার মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলল। মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। এই ভালোবাসাকে অবহেলা করার ভুল যেন আমরা কেউ না করি। আমাদের প্রতিটি কাজ যেন তাদের জন্য শান্তির কারণ হয়, কষ্টের কারণ নয়। মনে রাখবেন, মা বাবার দোয়া জান্নাতের দরজা খুলে দেয়। আপনার জীবনেও কি এমন কোনো অনুশোচনা আছে? কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই গল্পটি এমন কারো কাছে পাঠান যে হতাশার মধ্যে আছে অথবা মা বাবার প্রতি যত্নশীল হতে ভুলে যাচ্ছে। আলোর গল্প সবসময় আপনাদের সাথে এমন সব জীবনের সত্য তুলে ধরে।